সালটা 2000। তখন আমি খুব ছোট। ভোরের নরম আলো, মোরগের ডাকে ঘুম ভাঙত প্রতিদিন। শিশির ভেজা হাওয়ায় ভেসে থাকত গ্রামের শান্ত সুর। আজ সেই মিষ্টি সকালই তোমাদের নিয়ে যাবে আমার ছোট্ট গ্রামের এক আপন গল্পে। ভোরের নরম রোদে মা উঠোন ঝাড় দিতেন, আর শিশির ভেজা সেই মাটির গন্ধে দিন শুরু হতো। উঠে পড় দিদি, সকাল হয়ে গেছে। আমি আরেকটু। আমি হাঁস কিভাবে সাঁতার কাটে? হাঁসের পায়ে এক ধরনের চামড়া থাকে, যা সাঁতারে কাজে লাগে। আম্মা দেখো, এই ফুলটা কত বড় হয়েছে, আমি তুলি? না দিদি, ফুল গাছে দেখতেই ভালো লাগে। এদিকে ভোর হলেই বাবার প্রথম কাজ ছিল গোয়াল ঘর থেকে গরু ছাগলগুলোকে বের করে মাঠে নিয়ে যাওয়া। নগেন, সন্ধ্যায় আমার বাড়িতে পূজা, সবাই চলে আসিস তোরা। হ্যাঁ হ্যাঁ দাদা, অবশ্যই যাব। কেউ কিন্তু মারামারি করবি না, আমি সবাইকে দেব। বারণ করা সত্ত্বেও বিড়ালগুলো কিন্তু বিস্কুট নিয়ে মারামারি শুরু করেই দিত। ও দিদি, মিত্তির বউ উঠানের বাড়ি যাবে তো পুজোতে? হ্যাঁ রে, যাবো। মেয়েটা শুনেই তো কখন যাব করতে শুরু করেছে। বাহ, আমগুলো তো বেশ পেকেছে, কয়েকটা পারি। মেয়েটা খেতে ভালোবাসে। মা, এই বড় আমটা আমি খাবো? হ্যাঁ মা, খা, আমি তো তোর জন্যই এনেছি। সেই স্বাদ। দুপুরে মায়ের হাতের রান্নার গন্ধে পুরো বাড়ি ভরে যেত। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়তো, কাকিমা দিদিমাদের গল্পের ঝুলিও তখন ডানা মেলতো।
মাঠের সবুজ ঘাস আর বিকেলের রোদ সাক্ষী থাকতো আমাদের নানা ধরনের খেলায়। সন্ধ্যা নামতেই ঘাসের আড়াল থেকে ভেসে আসতো ঝিঝি পোকার ডাক। চাঁদের স্নিগ্ধ আলোয় মায়ের সেই সন্ধ্যা প্রদীপ দেওয়ার দৃশ্যটি ছিল এক অদ্ভুত প্রশান্তির। এত দেরি করলি খুকু, একটু পড়তে বস, আবার তো পুজো বাড়িতে যেতে হবে। তখনও আমি কুয়োতলায় বসে জল নিয়ে খেলছি। মা যখন নিজের কাজে ব্যস্ত, ঠাম্মা তখন আপন মনে পরম শান্তিতে মালা জপ করে চলেছেন। শৈশবের সেই সহজ মায়াভরা দিনগুলো আজও মনের ভেতরে চাঁদের আলোর মতো জ্বলতে থাকে। বন্ধুরা, এমন স্মৃতিমধুর দিনগুলো কি তোমাদের মনে পড়ে? কমেন্টে জানিও কিন্তু।